হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। সো তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর এক্সামটা হয়েছে। আর তার মধ্যে যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আছে সেটা আমরা আজকে ডিসকাস করে নেব। ওকে, সো দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ from one part one, which says which point on the straight strain curve occurs about after the ultimate point. তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ এর একটা ডায়াগ্রাম আছে। এখানে বিভিন্ন পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এলাস্টিক রিজন কোথায়, তার মধ্যে লিনিয়ার ইলাস্টিক রিজন আর নন লিনিয়ার ইলাস্টিক রিজন কোনটা, আর তারপর তোমার আপার ইল্ড পয়েন্ট এটা ম্যাগনিফাই করে এখানে এসছে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এই দিকে যেতে যেতে আমরা আলটিমেট স্ট্রেস পয়েন্ট পাচ্ছি, আর তারপরের পয়েন্টে আমরা কি পাচ্ছি, ফেলিয়ার। তো আমাদের এই অ্যান্সারটা হবে ব্রেকিং পয়েন্ট। ওকে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন কামস হুইচ সেজ দ্য হিঞ্জ এন্ড ইজ অলসো নোন অ্যাজ, তোমাদের অ্যান্সার হবে পিন্ড এন্ড। এদের মধ্যেও কিছু ডিফারেন্স থাকে, বাট we will broadly know this as the pendant. Okay, next question comes, the slenderness ratio is the ratio of the effective length to the least radius of gyration. Okay, এবার আমাদের ফোর্থ কোয়েশ্চেন আসছে, ড্যাশ ইজ হাফ দ্য সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। এটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস ইজ হাফ দ্য সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। নেক্সট কোয়েশ্চেন, পোলার মডিউলাস এর ইউনিটটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। এখানে কি আমরা ফার্স্টে দেখে নেব পোলার মডিউলাস কি। ইট ইজ পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য শ্যাফট, তার ইউনিট হচ্ছে মিলিমিটার কিউব। ওকে, নেক্সট কোয়েশ্চেন কামস, হোয়াট ডাজ ইউডিএল স্ট্যান্ডস ফর, আর সেটার অ্যান্সার হবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। নেক্সট তারপরের কোয়েশ্চেন আসছে যে ইউডিএল এর ইউনিটটা কি, সেটা হবে কিলো নিউটন পার মিটার। ওকে, এরপরে আসছে যে কোয়েশ্চেন নাম্বার 8 বলছে অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য বেন্ডিং মুভমেন্ট। তো তোমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছ এই যে মাঝখানের পয়েন্টটা হয়ে গেল আমার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন, আর তার মানে বেন্ডিং মুভমেন্টটা এখানে মানে ইটস ভেরি ন্যাচারাল, ইটস গোয়িং টু বি জিরো। ওকে, এর পরের কোয়েশ্চেন আমাদেরকে বলেছে যে when the shear force is zero the bending moment is, এটা অ্যান্সার হবে ম্যাক্সিমাম। প্র্যাকটিক্যালি এটা হয় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, আর এটাকে আমরা ওই জন্য ম্যাক্সিমাম বলে দিই। ওকে, এরপরের কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ আ রেক্টাঙ্গুলার সেকশন অ্যাবাউট অ্যান হরিজন্টাল অ্যাক্সিস থ্রু সেন্ট্রাল অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে বিডি কিউ বাই 12। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ সেকশন মডুলাস ফর আ ট্রায়াঙ্গুলার সেকশন, এটার অ্যান্সার সরি ইটস আ ট্রায়াঙ্গুলার না, দিস উইল বি আ রেক্টাঙ্গুলার সেকশন, রেক্টাঙ্গুলার সেকশন, এটার অ্যান্সার হচ্ছে বিডি স্কোয়ার বাই 6। ওকে, on bending of a beam which is the layer which is neither elongated nor shorted, তো তোমরা সবাই জানো এটা যে নিউট্রাল অ্যাক্সিসটা না বাড়ে না কমে। ওকে, তারপরের কোয়েশ্চেন আমরা আসি, যেটা হচ্ছে এখানে ইন ক্যান্টিলিভার বিম দ্য ডিফ্লেকশন অকার্স অ্যাট, কোথায় অকার করে, ফ্রি এন্ডে। ক্যান্টিলিভার বিম সবাই জানো কিরকম দেখতে হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14 আমাদেরকে বলছে যে অ্যাঙ্গেল অফ টুইস্ট ইট ক্যান বি রিটেন অ্যাজ, এটার হচ্ছে টি এল বাই সিজে। এবার টি এল আর সিজে কি জিনিস, টি হয়ে গেল টর্ক ইন নিউটন মিটার, এল হয়ে গেল আমার লেন্থ অফ শ্যাফট, আর সিজে হয়ে গেল টর্শনাল রিজিডিটি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 15 আমাদেরকে বলছে শিয়ার ফোর্স ইজ আনব্যালেন্সড ড্যাশ টু দ্য লেফট অর রাইট অফ দ্য সেকশন। তো শিয়ার ফোর্সটা কি, এটা আনব্যালেন্সড যে ভার্টিক্যাল ফোর্সটা থাকে সেকশনের বাঁ দিকে কিংবা ডান দিকে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট today's question paper discussion. I wish you all the very best for your upcoming exams. Okay, thank you and good night.